ও সমাজের সবচাইতে বড় কুলাঙ্গার। ক্ষমা চাইলেই ক্ষমা আইন যেটা বলবে সেটা আমরা মানতে পারিনি বলেই তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কেউ ছাড়া পাবে না, কেউকে ক্ষমা করা হচ্ছে না। কিন্তু এমন কথাও বলেছেন ও 10-20টা 25টা এমএলএ আমরা বরখাস্ত করে দিল, তাতে কিছু এসে যায় না, আমরা বাংলাকে সোনার বাংলা করব। যে লোকটি নেতাজির সম্পর্কে আজেবাজে কথা বলেছে তার নাম বলে আমার মুখ নষ্ট করব না, ও সমাজের সবচাইতে বড় কুলাঙ্গার। সম্পর্কে যে কটূক্তিগুলো করেছে যে ভদ্রলোক, আমি তার বিরুদ্ধেই বলেছি, আপনারা দেখে নিন। আর সবচেয়ে বড় বিষয় এই যে যেখানে নেতাজি এত কিছু কাজ করলো সেখানে আপনাদেরই নেতৃত্ব এইভাবে কথা বলছে, এটা কি মানে মানতে পারছেন একজন ভারতীয়? না, আমরা মানতে পারিনি বলেই তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কেউ ছাড়া পাবে না এবং আইনের পথে চলবে। তারপরে তো ক্ষমা টমা চেয়ে একাকার হয়েছে। উনি কথাও বলেছেন ক্ষমা চাইলেই ক্ষমা আইন যেটা বলবে সেটা। আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলতে চাই, কেউ ক্ষমা পাবে না। ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি বাংলায় আসার পরে যারা একটু তোলাবাজি এদিক ওদিক আরম্ভ করেছিল, বলুন তো কশো বিজেপির লিডারদের সাসপেন্ড করা হয়েছে, শোকজ ধরিয়ে দেওয়া হয়েছে। এটা কোনোদিন দেখেছেন কোনোদিন? এর আগে কেউকে ক্ষমা করা হচ্ছে না। কিন্তু এমন কথাও বলেছেন ও 10-20টা 25টা এমএলএ আমরা বরখাস্ত করে দিল, তাতে কিছু এসে যায় না, আমরা বাংলাকে সোনার বাংলা করব, দুর্নীতিমুক্ত বাংলা করব। আমরা এমন এমএলএও আছি আমরা যারা হয়তো কোনো মতে স্বাক্ষর করতে পারে, স্কুলে গেছে কিনা আমি জানি না। এমন রাজ্যসভার এমপি আছে যাকে আমরাই নির্বাচিত করেছিলাম আমাদের ভোটে। আমি শ্রদ্ধেয় দাদা শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে বসা, আর উনিও বসা বিধানসভা। আমি জিজ্ঞেস করছি আপনার শিক্ষাগত যোগ্যতা, বলছে আমরা রাজবংশে জন্ম, তো আমাদের স্কুলে যেতে হয় না। যে লোকটি নেতাজির সম্পর্কে আজেবাজে কথা বলেছে তার নাম বলে আমার মুখ নষ্ট করব না, ও সমাজের সবচাইতে বড় কুলাঙ্গার। আমি শ্রদ্ধেয় দাদা শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে বসা, আর উনিও বসা বিধানসভা। আমি জিজ্ঞেস করছি আপনার শিক্ষাগত যোগ্যতা, বলছে আমরা রাজবংশে জন্ম, তো আমাদের স্কুলে যেতে হয় না। যে লোকটি নেতাজির সম্পর্কে আজেবাজে কথা বলেছে তার নাম বলে আমার মুখ নষ্ট করব না, ও সমাজের সবচাইতে বড় কুলাঙ্গার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।